বিষ্ণুপুর গ্রামের এক কোনায় থাকে গোপাল চাষা। বয়স ৩৫-এর কাছাকাছি, কিন্তু চেহারা দেখে মনে হয় ৫০ ছুঁই ছুঁই। জীবনভর পরিশ্রম করেও ভাগ্যের চাকা ঘোরাতে পারেনি। বাপ দাদার রেখে যাওয়া ৫ বিঘে জমি একসময় বেশ উর্বর ছিল, কিন্তু খরার দখল, অতিবৃষ্টির জ্বালা আর মহাজনের সুদের বোঝায় গোপালের দিন গুজরানো কঠিন হয়ে উঠেছে। স্ত্রী কমলা একজন ধৈর্যশীল নারী। সংসারে যতই কষ্ট আসুক মুখ বুজে সহ্য করে। 2 ছেলে মেয়ে নিয়ে তাদের সংসার। ছেলে হরিপদ আর মেয়ে ললিতা। বাবা মায়ের স্বপ্ন ছেলে একদিন লেখাপড়া শিখে বড় মানুষ হবে, কিন্তু অভাবের তাড়নায় হরিপদের স্কুলে যাওয়া সম্ভব হয়নি। ক্ষেত খামারে বাবার সঙ্গে কাজ করতে হয়। গিন্নি, এবারে ধানের ফলন যেমন চেয়েছিলাম তেমন তো হলো না। জমিতে পোকা লেগে গেল, আবার টানা 2 সপ্তাহ বৃষ্টি হয়ে আমাদের সব ফসল যে নষ্ট করে দিল। তুমি এত চিন্তা করো না। এদিকে মহাজনের কাছ থেকে যে ঋণ নিয়েছিলাম, এখন যে কিভাবে তা শোধ করব তাও যে বুঝতে পারছি না। মহাজন রামলোচন চক্রবর্তী গ্রামের এক নামী লোক, তবে তার স্বভাব ছিল নিষ্ঠুর। সময় মতো সুদ না পেলে লোকজনকে ডেকে নিয়ে এসে অপমান করত আর জমি দখল করে নিত। গোপালের মনে চিন্তার কালো মেঘ জমেছে। মহাজন সুদের টাকা চাইবে, সে কোথা থেকে দেবে? ভোরবেলা মহাজনের লোকজন এসে গোপালের উঠানে দাঁড়ায়। গোপাল, গোপাল, আরে ও গোপাল, কাকা বাবু তোমাকে যেতে বলেছে। গোপাল কিছুটা আঁচ করতে পারল, তাই স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আর চিন্তা করে জমিটা ছেড়ে দিতে হবে। গোপাল মহাজনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাবু, আমাকে কিছুদিন সময় দেন, আমি টাকা জোগাড় করে আপনার ঋণ পরিশোধ করে দেব। গোপাল, তোর পোড়া কপাল, আমিও বদলাতে পারবো না। টাকা না দিতে পারলে জমি লিখে দে। বাধ্য হয়ে গোপাল জমির দলিল মহাজনের হাতে তুলে দিল। গোপাল বাড়ি এসে দেখে কমলা দরজার চৌকটে বসে চুপচাপ কাঁদছে। হরিপদ বাবার কাছে এসে বলে, বাবা, আমি শহরে গিয়ে কাজ করব, কিছু টাকা হলে আবার জমি কিনে নেব। কিন্তু গোপাল জানে এ কথার কোনো বাস্তবতা নেই। একবার জমে গেলে আর ফিরে না। গোপাল, জানতে পারলাম সরকার নাকি আমাদের ক্ষুদ্র কৃষকদের জন্য নতুন প্রকল্প এনেছে। এ কথা জানতে পেরে গোপাল গ্রামের অফিসে গিয়ে নাম লেখালো। কয়েক সপ্তাহ পর সরকারি সাহায্যের মাধ্যমে সে একটি ছোট জমি পেল। সেখানে গোপাল নতুন করে চাষ করা শুরু করলো। এদিকে হরিপদ শহরে গিয়ে কঠোর পরিশ্রম করে কিছু টাকা পাঠায়। ধীরে ধীরে তাদের সংসারে একটু স্বস্তি আসে। গোপাল একদিন সকালে মাঠের দিকে তাকিয়ে থাকে। আগের মতো বিশাল জমি নেই, কিন্তু নতুন করে শুরু করার আশা আছে। গোপাল মনে মনে ভাবে, পোড়া কপাল বলে কিছু নেই যদি মনোবল থাকে। এই ভাবনায় তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।